আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। শখের খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। অনেক দিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না, আমি একটু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারতেছি না আপনাদেরকে। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও টপিক্সটা কি সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে মূলত আমি দেখাবো যে কিভাবে আমরা 80-100 ডিমের মেশিন তৈরি করতে পারি। তো চলুন কথা না বলে ভিডিওতে চলে যাই। আর ভিডিওতে চলে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আইপিএসটা আমরা দিতে পারবো না, এবং অনেকের বাসায় থাকে, অনেক বাসায় থাকে না। তাই আমরা এসিডিসিও যেহেতু করতেছি না, তাই আমরা ককশিট বক্সটা ব্যবহার করতেছি, যাতে কারেন্ট চলে গেলে অনায়াসে 3 থেকে 4 ঘন্টা হিট এটাতে ধরে রাখবে। আর যদি মনে করেন বা অনেক জায়গায় বলে দেয় কারেন্ট চলে যাওয়ার আগে যে আজকে 7 থেকে 8 ঘন্টা কারেন্ট থাকবে না, বিশেষ করে আমাদের এখানে বলে যায়। তো আপনাদের এখানেও যদি এরকম বলে যায় তাহলে কি করবেন, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবেন। শুধু ভেন্টিলেশনের জন্য যে হোলগুলো করা আছে ওগুলো উন্মুক্ত রাখবেন, যে কোনো একটা উন্মুক্ত রাখলেই হবে। তো এখন আমরা কি করব, এখন আমরা আস্তে আস্তে করে মেশিনের পার্টসগুলো ফিটিং শুরু করে দিব, ঠিক আছে। তো প্রথমত আমরা কি করব, আমাদের যে ঢাকনাটা আছে ঢাকনাটার উপরে এই গ্লাসের টুকরাটা বসাবো এখানে। তো গ্লাসের টুকরাটা বসানোর পর আপনাদের দেখাচ্ছি আমি। তো আমরা এখানে গ্লাসটা বসে ফেলছি, দেখতে পাচ্ছেন কীভাবে বসেছি। গ্লাসটা বসানো শেষ। তো এখানে আর্দ্রতা মিটারটাও বসে ফেলছি। এটা যে কোনো জায়গায় বসাতে পারেন, আমি এইভাবে বসেছি। এটা একটা এক পাশে সুন্দর লাগবে দেখতে, তাই বসাইলাম এখানে আমি। এটা পিছনে সেন্সরটা এখানে আছে, এবং ভিতরে আমি এখানে যেটা আমাদের যে হিট তৈরি করবে যে লাইটটা, সেই লাইটটা এবং হোল্ডারটা এখানে বসিয়ে দিছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা তার বের করে নিছি। এখনও কিন্তু আমরা কোনো ভেন্টিলেশনের লাইন দিই নেই, হাওয়া চলাচলের লাইন দিয়ে নেই, এটাও দিব, সমস্যা নেই। এখন মূলত আমাদের যে মেইন কাজ, তো এখন আমরা এইগুলোর কানেকশন দিব, এবং পাওয়ার লাইন, মেইন লাইনের কানেকশন, এটা মেইন কানেকশন, এটা কিভাবে দিব এটা দেখাবো আপনাদেরকে। এখন আমরা আমাদের কানেকশনটা দেখব মেশিনের। আমাদের মেশিনের কানেকশনটা আমরা করছি যে এখানে পিছনে লেখা থাকবে ইন 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 থেকে আমাদের একটা লাল এবং কালো তার, এবং আউট থেকে একটা হলুদ এবং কালো তার। এখানে আমাদের এইখানে হলুদ কালো তারের কোনো কাজ থাকবে না। এখানে আমাদের হলুদ কালো আমরা চিনব না, আমরা চিনব যে ইন এবং আউট। ইন মানে প্রবেশ করবে, আউট মানে বের হবে। তো ইনের এখানে আমরা যে আমাদের মেইন লাইন যেখানে মানে ডিরেক্ট কারেন্টটা যেখানে আসবে, তো এখানে 3টা ফেজ আমরা অ্যাড করছি। এক হচ্ছে যে আমাদের কন্ট্রোলারের ফেজ, আরেকটা হচ্ছে যে আমাদের যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইয়ের ফেজ, ঠিক আছে। আমরা এই 3টা ফেজ একসাথে করে দিছি, এবং এই ইনের ভিতরে যেই 3টা তার আছে, এখানে ইন থেকেও কিন্তু একটা নিউট্রাল আসছে, আমাদের অ্যাডাপ্টার থেকেও নিউট্রাল আসছে, এবং আমাদের মেইন বোর্ড থেকে একটা নিউট্রাল আসছে। এই 3টা আমরা কি করছি, শর্ট করে ফেলছি। এই দুইটা শর্ট, ফেজ 3টা শর্ট, নিউট্রাল 3টা একসাথে শর্ট, ঠিক আছে। এখন আসবে যে আমরা কি করবো, আমাদের এটা হচ্ছে যে আউট, মানে এই লাইনটা হবে যে এটা কোথায় যাবে, এটা সরাসরি আমাদের যে মেশিনের যে লাইটটা আছে এই লাইটে চলে যাবে। আমাদের মেশিনের যে লাইটটা আছে এখানে চলে যাবে আমাদের এই হলুদ তার থেকে কানেকশন। তো আমরা মেশিনের লাইনটা এখান দিয়ে আনছি, এখান দিয়ে আসার পরে আমাদের এটা সরাসরি এখানে কানেকশন হয়ে যাবে। কানেকশনটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি কানেকশন দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমার এখানে কোনো ক্যামেরাম্যান নাই। আমি এক হাতে ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, তাই একেবারে করে দেখানোটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এটার জন্য আর কি, এটার জন্য দুঃখিত। এখন দেখতেছেন আমি এখন এই জিনিসগুলো আবার অ্যাড করব, আমি এখানে ট্যাপিং করব ভালো করে, এবং কি আমরা এটাও এখানে আমরা জয়েন করে আমরা কানেকশন দিব। এবং আমাদের যে সেন্সর, এই সেন্সরটা আমরা ভিতরে দিব, এইখান দিয়ে হোল দিয়ে নিয়ে আমরা সেন্সরটাকে, আমাদের এখানে আর্দ্রতা মিটারটা আছে, আর্দ্রতা মিটারের পাশে আমাদের এখানে সেন্সরটা দিব। তো এই জিনিসগুলো আমি ফিটিং করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শুধু কানেকশনটা আপনারা বুঝতে পারছেন, তাও আমি ভিডিওর লাস্টের দিকে, আমি একদমই লাস্টের দিকে ভিডিওটা আমি এখানে একটা ড্রয়িং করে দিব। এই ড্রয়িংটা আপনার দেখে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। হয় ড্রয়িং করে দিব, নয়তো একটা ড্রয়িংয়ের পিকচার আমি সেটা ওখানে আপলোড করে দিব, সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তো আমি কানেকশনটা দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু ট্যাপিংটা কমপ্লিট করে ফেলছি। তো ট্যাপিংয়ে এখানে দেখতেছেন আমার যে এটা হচ্ছে যে মেইন লাইনের তার, এটা ডিরেক্ট কারেন্টে চলে গেছে।
এই তো মেইন লাইনের তার, এটা আমাদের একটু গ্যাপ দিয়ে দিই। এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের মেইন লাইন, আমাদের এটার ইনপুট এবং এটার ইনপুট। এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটা মূলত আমাদের এই ফ্যানটার জন্য। এটা ফুল এসি, এটা ফুল কারেন্টে চলে, এটা কোনো ডিসি না। এই পাওয়ার সাপ্লাইটা শুধুমাত্র আমাদের ওই ফ্যানটার জন্য, ঠিক আছে। তো এই তিনোটার ইনপুট, এটার ইনপুট এবং এটার ইনপুট আমরা এখানে কানেক্ট করছি। এইখানে লাল তার হচ্ছে যে ফেসের সাথে আমাদের ফেস, আর নিউট্রালের সাথে নিউট্রাল আমরা তিনোটার কানেক্ট করছি। করার পর আমাদের যে এখানে দুইটা তার আছে আউটপুট, এই আউটপুট হচ্ছে যে আমাদের ফেস নিউট্রাল আমরা আলাদা আলাদা করে এখানে কানেক্ট করছি, ঠিক আছে। এখানে আমরা আলাদা আলাদা করে কানেক্ট করছি। এখানে এটা হচ্ছে যে আমাদের ফেস এবং এটা হচ্ছে যে নিউট্রাল। একটাভাবে লাগিয়ে দিলে হবে, সমস্যা নেই। ফেস নিউট্রাল এখানে আলাদা আলাদা করা আছে, সমস্যা নেই। আপনারা এখানে আমি লাগিয়ে দিছি। এই যে ওই যে লাইটের লাইনটা এভাবে হয়ে এসে এখানে আসে। আর এটা হচ্ছে যে আমাদের সেন্সর, ঠিক আছে। তো সেন্সরটাকে আমি এখানে রাখি লাইটের পাশে। এখন বিসমিল্লাহ বলে আমি সুইচটা দিব। বিসমিল্লাহ। আমাদের কিন্তু অলরেডি এখানে সব কিছুতে পাওয়ার চলে আসছে। আমাদের এখানে কন্ট্রোলারে কিন্তু পাওয়ার শো করতেছে, আমাদের ফ্যানও চলতেছে, লাইটও চলতেছে। এই দেখুন, আমরা এখন লাইটটা আমাদের ইয়ার কাছে ধরবো, লাইটের কাছে। আমাদের কিন্তু অটোমেটিকলি হিটটা কিন্তু বাড়তেছে। সেন্সরটা যখন আমরা লাইটের কাছে ধরে রাখছি 31.6, আর এখানেও দেখতেছেন আপনারা এখানে লাইটের হিটে আমাদের এখানে টেম্পারেচারটাও কিন্তু বাড়তেছে। তো এভাবেই আমাদের কানেকশনটা হবে। তো কানেকশনটা দেখছেন, এখন আমরা এগুলো এখানে ফিটিং করব। এটা মূলত আমার এক বড় ভাই অর্ডার করছে, তো ওই বড় ভাইকে ইনশাল্লাহ কালকে দিয়ে দিব। তো আপনারা যারা যারা আমার থেকে মেশিন নিতে চান অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর লাস্টে দিয়ে রাখবো। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা সময় নিয়ে দেখবেন। পরবর্তীতে আমি এটা কীভাবে লাগাচ্ছি সেটাও দেখবেন। পুরো ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি। এবং এখানে কিন্তু ভেন্টিলেশনের লাইনও আমি দিই না, এটাও দিয়ে দেখাবো, সমস্যা নেই। তো আমি এগুলো লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মেশিন সম্পূর্ণটা রেডি হয়েছে। এই দেখতেছেন আমি এখানে কানেকশন তো বোঝানোর কিছু নাই, আপনাদেরকে প্রথমেই দেখাই দিচ্ছি কানেকশন। আর বাদ বাকিটা আমি ভিডিওর লাস্টে একটা ড্রয়িং আপনাদেরকে দেখাই দেবো কানেকশনের জন্য। আর এখানে অ্যাডাপ্টারগুলো ভালো করে লাগাইছি, সিল করে দিছি। আমাদের আর্দ্রতা মিটারটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। নিচে আমি ভেন্টিলেশনের জন্য এখানে একটা হোল করছি, এবং পিছনের দেওয়ালে আমি আর একটা হোল করছি, ওই ছোটো, এটা দেখতে পারতেছেন আপনারা। আর এখানে ফ্যান এবং সব কিছু আছে। তো এটা বিসমিল্লাহ করে আপনাদেরকে চালাই দেখাবো। আর উপরে তো গ্লাস দিয়ে সেটিং করা আছে। তো সুইচ দিচ্ছি, বিসমিল্লাহ। আমাদের মেশিনটা কিছুক্ষণ আগে চালানো ছিল, যার কারণে ভিতরে আপনারা 36 টেম্পারেচার দেখতেছেন। তো এটার ভিতরে আমরা এখন পানি দিয়ে দিব। পানিটা আমরা এখানে দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর এখন দেখবেন টেম্পারেচার, ওদের আর্দ্রতা 51% দেখাচ্ছে এটাতে। টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, দেখতেছেন 37.68। যেহেতু মেশিনটা খালি, তার কারণে এটা একটু 19-20 করবে, এটা নিয়ে সমস্যা নেই। যখন মেশিনে আমরা লোড দিব, মানে ডিম দিব, তখন আমাদের মেশিনটা ঠিকভাবে কাজ করবে। যেহেতু এখন ভিতরে কোনো ডিম নাই, শুধু খালি মেশিন, তার কারণে টেম্পারেচারটা কিন্তু বেড়ে গেছে। ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। ভিতরে যখন আমরা ডিম দিব, ডিম দেওয়ার পরে এটা সুন্দরভাবে চলবে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমাদের মেশিনটা কিন্তু আমরা সেট করছি কীভাবে, সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে ডাউন বাটন, এটা আমরা প্রেস করে ধরে আমরা 37.7 সেট করছি। এবং এটা আমাদের আপ বাটন, এটাতে আমরা প্রেস করে ধরে আমরা এটা 37.2 সেট করছি। মানে 37.2 আসলেই লাইটটা অন হয়ে হিট উৎপন্ন করবে, এবং 37.7 আসলেই লাইটটা অফ হয়ে হিট উৎপন্ন করা বন্ধ করবে। তো আপনারা দেখতেই পারতেছেন এখন 37.9 আছে, আস্তে আস্তে টেম্পারেচারটা কমতেছে। এখন আমরা সুইচিংটা দেখব।
এখন অলরেডি 3-এ চলে আসছে, 2 আসলে লাইট অন হবে। দেখতেই পারতেছেন 2 আসলে কিন্তু আমাদের লাইটটা চালু হয়ে গেছে। আর লাইটটা যখন 7-এ চলে আসবে অটোমেটিকলি লাইটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে সিস্টেম। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন ইনকিউবেটর। আর যদি এটা আপনাদের থেকে ঝামেলা মনে হয় তো অবশ্যই আমাকে ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বারে। আমি আমার ফোন নাম্বারটা আমার ভিডিও লাস্টের দিকে দিয়ে দিব, ড্রয়িংয়ের এখানে থাকবে। তো ওইখানে যোগাযোগ করলে যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন, যে কোনো জায়গায় কুরিয়ারে আপনারা মালটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো বুঝলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।